এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে খুব সহজ আর কমন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। অনেকেই হয়তো এটা জানেন, তবে আজকে এই রেসিপিটা শুধুমাত্র নতুন রাঁধুনি আর ব্যাচেলারদের জন্য। তৈরি করছি মুরগি দিয়ে আলুর ঝোল। মুরগির যে কোনো অংশ দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন। এখানে আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। মুরগি ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন মাংস ম্যারিনেট করে নিব। প্রথমে আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন মশলার সাথে মাংস ভালোভাবে মাখিয়ে নিব। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন 30 মিনিট ম্যারিনেট করে নিব। এখানে আমি 2টা বড় সাইজের আলু কেটে নিয়েছি, বড় টুকরো করে কেটে নিয়েছি। চুলায় একটি হাঁড়িতে আধা কাপ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তেল গরম হয়ে গিয়েছে। এখন 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি, 2 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি, ছোট এলাচ দিয়ে দিচ্ছি 4-5টি, বড় এলাচ দিয়ে দিচ্ছি 2টি, 1 চা চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি। এখন নেড়ে দিচ্ছি। ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করছি। ফ্লেভার বের হয়ে এসেছে। এখন 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। হালকা বাদামি করে ভেজে নিব, বেশি ভেজে নেওয়া যাবে না। পেঁয়াজ হালকা বাদামি হয়ে এসেছে। এখন 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন আধা কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নিব। অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। এখন 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ। এখন সব মশলা একসাথে কষিয়ে নিব। অনবরত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেল উঠে আসে। আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আবারও একসাথে মিশিয়ে নিব। মশলা কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে, এতে করে মশলা নিচে লেগে যাবে না। ঢাকনা উঠিয়ে দিচ্ছি। দেখুন মশলার উপরে তেল উঠে এসেছে। এখন নেড়ে দিব। মাংসগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাংস ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 মিনিটের জন্য। চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখুন মাংস থেকে পানি বের হয়েছে। আবারও নেড়ে দিচ্ছি। কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। মাংসের সাথে আলু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি 2 কাপ মাংস সিদ্ধ হওয়ার জন্য। আবারও নেড়ে দিচ্ছি। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। মশলার সাথে মাংস ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। মাংস সেদ্ধ হতে আমার সময় লেগেছে 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে মাংস আমি
ঢাকনা উঠিয়ে 5-6টি কাঁচামরিচ চিড়ে নেওয়া দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এখন 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাংস ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ আমি মাংস রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এখন টেলে নেওয়া জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। মশলার সাথে মাংস ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে আসছি। এখন পরিবেশন করে নিব। রেডি হয়ে গেল আলু মুরগির ঝোল। আপনারাও ট্রাই করবেন, কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ সবাইকে।